মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত আব্দুল কাদের জিলানীকে হযরত আবু সালেহ মুসা জাকি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচে জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 বান্দা বান্দীরা হবে, যেদিন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জাহান্নামে পেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামে না যায়, সেই জন্য আমি কাঁদি। খালি ইনারা হাক্কানি আল্লাহর নবী, অন্তর কি পাক, অন্তর পাক মানে সুস্থ অন্তর। দাদা হুজুরের এক খলিফা আছে হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ। রাস্তা দিয়ে পার করতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে। ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোরে বলো। পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজখানা ভেসে উঠেছে। জাস্ট একটুখানি ছুরি দিয়ে কেটেছে, অন্তর পাক। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোরে বলবে না? আচ্ছা, আমরা যদি দাঁত না করি আমাদের মুখ দিয়ে কি বের হবে? দুর্গন্ধ বার হবে। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? আসেম বলছে, না পরে বলবো, না আজ বলা লাগবে, তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আসেম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা মুরিদেরা শুনে রেখে দাও। আমি আসেম একদিন বাড়িতে হঠাৎ করে, আমি বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আমার বাড়িতে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরত আসেম আল্লাহ নবী হযরত আসেম বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে কুরআন পড়ে শোনাই। আল্লাহ নবী কুরআন খানা শুনে, ও যুবকেরা, হযরত আসেম বলে, এমন শুনতে আমার কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি আমি নবী, আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী, আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, তুমি একটু আজকে দিনে হাতখানা রাখো। বাবা আসেম, জিহ্বাখানা বার করো। হযরত আসেম জিহ্বাখানা বার করলে আল্লাহ নবী একটুখানি নিজের মুখ থেকে হযরত আসেমের মুখে থুথু লাগিয়ে দিলেন। হযরত আসেম বলে, আল্লাহর কসম, নবী থুথু লাগানোর সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। আরো জোরে হয়, তাকবীর মারো। একবার দিলে হয়, ওই তো তোমার মার জোরে আছে, জেনে রেখে দাও। খালি ইনাদের অন্তর কি বলেছি পাক, এক নাম্বার আলোচনা হলো। দুই নাম্বার কালবে মাইয়িত, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে। আচ্ছা, যদি কুরআনের কথা বলি, হেদায়েত হবে? জোর করে বলো, হেদায়েত হবে না। তাহলে যাদের অন্তর মরে গেছে, কুরআনের কথা বললে হেদায়েত হবে না। তিন নাম্বার কালবে
মারি অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে ভালো করে আল্লাহ। মনে করেন সাদা জামা পরে আছেন, ধুলোয় পড়ে গেল, কি দিয়ে পরিষ্কার করতে পারি? বলো না। এই তোমরা যারা রাস্তায় দাঁড়িয়েছো বসুনকে নাকি এসে বসবে না? বসতপুরের মানুষ তো ভালো, কথা বলে শুনে দেখো লাল লাল, হ্যাঁ ওরা আসবে না? কবে ডাকলে পালায় ওরা। এই লাল লাল জ্যাকেটটা দেখেছো? এই এসো জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে তাহলে আমরা বসেছি, চিন্তা করে দেখো তাহলে আমরা 3 নাম্বার আমরা অন্তরকে পাক করব। বলি ইনশাআল্লাহ। এই অন্তরকে পাক করতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। কাদের দরবারে? আমরা সব দাদা পীরের সিলসিলার মানুষ তো নাকি? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ অন্তরকে পাক করতে গেলে 4টে কাজ করতে হবে। কটা কাজ? 4টে। মানে অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে 1 নাম্বার আল্লাহ জিকির করা। কি করা? জিকির করা। আপনি মাগরিবের পরে ঈশার নামাজ পড়ে 2.5 মিনিট করে 5 মিনিট জিকির করেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করবেন, আল্লাহ বরকত দিবেন। জোরে বলবেন না? আল্লাহর কুরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আল্লাহর রাসূলের এক সাহাবী, বুঝতে পারছেন, যেনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে হয় না? কজনে? 10 জনে একজন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি একদিন নবীর দরবারে গেছে, চুপ করে যে নবীর দরবারে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার হুজুর, আপনার হাতটা বাড়িয়ে দেন। আজকে তিনি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান মানে মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করে। আল্লাহর নবীর কাছে আসলেন, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহর নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি মদিনায় হিজরত করবে। কোথায়? মদিনায়। আল্লাহর নবী আস্তে আস্তে করে মদিনায় চলে গেলেন। আব্দুর রহমান হাবশায় গেলেন। কিছুদিন পর আল্লাহর রাসূল মদিনায় হিজরত করেছেন। কোথায় হিজরত করেছেন? মদিনায়। নবীকে মক্কার মানুষরা কষ্ট দিল, মদিনার মানুষরা নবীকে জান থেকে মেনে নিল। জোরে বলে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে হযরত আবু বকর, আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে গেলেন। মদিনার যুবকেরা বারে বারে পড়ে, তালাল বাদরু
শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি গায়। আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনারও ক্ষতি হতে দেব না। হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, যান। আল্লাহ নবী মদিনায় হিজরত করে চলে আসলেন। আস্তে আস্তে করে নবী মদিনায় এসে বসেছেন। এমন সময়তে দেখতে পাওয়া যায় আব্দুর রহমান কোথায় হিজরত করেছিলেন? একটু আগে বলেছি, হাবশা। কোথায়? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসেছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। আব্দুর রহমান আস্তে আস্তে করে মদিনায় এসে চুপ করে আব্দুর রহমান চাও মদিনায় এসে দাঁড়িয়ে আছে। যাই নবীর কাছে যাই। আল্লাহ নবীর কাছে গেলেন। নবীর কাছে যে মনটা মারা করে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান কি চাও? বলছে, হুজুর কে জানে এসে বলছে, আব্দুর রহমান মদিনায় চলে এসেছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছে। বলছে, যাও তুমি বেকার হয়ে গেছো না। আল্লাহ নবী সাদ ইবনে রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। কার? সাদ ইবনে রাবি আব্দুর রহমানের সঙ্গে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে, আব্দুর রহমান চলে যাও। আব্দুর রহমান তুমি বেকার, কেউ তোমায় মেয়ে দিবে? আচ্ছা বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে? জোর করে বলো। যারা বেকার তাদেরকে কেউ মেয়ে দিবে? কেউ দিবে না। বলছে, তুমি তো বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ তুমি তাকে তালাক দাও, আমি তাকে বিবাহ করব। জোরে বলবে না? বলছে, না এটা আমি রাজি না। বলছে, ব্যবসার লাইন ধরিয়ে দিই। হ্যাঁ ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করলেন, যা ইনকাম করতেন আল্লাহ শুকরিয়া আদা করতেন। জোরে বলবেন না? আমার আলোচনা কি ছিল? অন্তরকে পাক করতে গেলে 2 নম্বর আল্লাহ শুকরিয়া আদা করা লাগবে। মনে আছে আপনাদের? জেনে রেখে দেন। আব্দুর রহমান শুকরিয়া আদা করলেন, এত সম্পত্তির মালিক হয়ে গেল। ইন্তেকালের সময় ছেলেরা কুরুলে করে, জোরে বলবে না? কিসে করে? কুরুলে করে। যিনি একা হুদায়বিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছেন। জোরে বলো না? ক বস্তা? 3 বস্তা। যাই আব্দুর রহমান চাও আস্তে আস্তে করে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলেমেয়েরা, পানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আব্দুর রহমান চাও বলে এরকম ভাবে আস্তে আস্তে করে হুজুর আমার মদিনার দিকে চলে গেলেন। কে জানো এসে বলে আব্দুর রহমানকে, আল্লাহ নবী আব্দুর রহমান ছেলেদেরকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমানের চাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, ইয়া আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো, আল্লাহ পাক আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কিসের যুদ্ধে? জোরে বলো। বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। জেনে রেখে দাও আমার ভাইরা, সেই আব্দুর রহমানের চাও। তাহলে 2 নম্বর আমরা অন্তরকে পাক করতে গেলে
কালবে মরিজকে সুস্থ করতে গেলে 2 নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করা লাগবে। এই শুনছো? 3 নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করা। ফিকির মানে চিন্তা করা। কি করা? চিন্তা করা। ইসলামকে নিয়ে চিন্তা করা। আচ্ছা বলো তো এখন দরুদ করি কার উপরে? কথা বলেন। আমরা দরুদ করি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো ভাই? না আমরা মারা যাব? আমরা সবাই মারা যাব। আমরা যখন মারা যাব আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। জোরে বলো। কারণ ফেরেশতারা মারা যাবে। কারা? ফেরেশতারা 4 জন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কতজন হলো? 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। আল্লাহ বলবেন জিবরাইল যাও, তুমি এখান থেকে চলে যাও। জিবরাইল আমিন আস্তে আস্তে করে চলে গেলেন। হযরত জিবরাইল আমিন আস্তে আস্তে করে বলছে, আজরাইল বলছে আল্লাহ আমি তো সবাই জাগ্রত করেছি আল্লাহ, আজকের দিনে কে? আল্লাহ আমি তো সবাই জাগ্রত করেছি আল্লাহ আমাকে করতে হবে। আল্লাহ বলছে আজরাইল কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তুমিও বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে হয় না? কে দরুদ পড়বে? ফেরেশতারা। যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আল্লাহ বলছে যখন ফেরেশতারা মারা যাবে, যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ নবীর উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ। আরো জোরে হয় না? কে দরুদ পড়বে? আল্লাহ। তাহলে যখন কেউ নবীর উপরে দরুদ পড়া থাকবে না তাহলে এটাকে বলা হয় চিন্তা করা। ইসলামকে নিয়ে কি করা? ফিকির। আরবিতে যেটাকে বলা হয় ফিকির, ইসলামকে নিয়ে ফিকির করা, চিন্তা করা। আর লাস্ট নাম্বার অন্তরকে পাক করতে গেলে সেই পূর্বের কথায় ফিরে আসি, আল্লাহর কাছে তওবা। কি করা? তওবা করা। দিল থেকে তওবা করে। রাসূল বলছেন, ইমাম হযরত আল্লামা রুমি রাহমাতুল্লাহ বলেছেন তওবা কবুল হয় তার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? এই আমার দিকে চেয়ে দেখো। কটা শর্ত? 3টে। 1 নাম্বার তওবা কবুল হবে, শর্ত হচ্ছে 1 নাম্বার কি? তওবা কবুল হওয়ার জন্য যখন তুমি তওবা চাইবে মনে মনে নিয়ত করবে আমার তওবাটা আমার আল্লাহ কবুল করছে। আরেকটু জোরে বলো। তওবা যখন চাইবে মনে মনে নিয়ত করবে। 2 নাম্বার যখন তুমি তওবা করবে তখন মনে মনে নিয়ত করবে আমার তওবাটাকে যে গুনার কাজটা করেছো সেটার জন্য মনকে গিল্টি ফিল করা, মানে ধিক্কার দেয়া যে আমার দ্বারাই এত বড় অন্যায় কাজ হয়ে গেল, মনটাকে ধিক্কার দেয়া। আর 3য় নাম্বার তুমি তওবা নসুহা করো, যে তওবার পর পুনরায় যেন গুনাহ না হয়, পুনরায় যেন গুনাহ না হয়। যদি এই 3টে তওবা হয়, তওবার মধ্যে এই 3টে জিনিস থাকে, জানবেন আল্লাহ কবুল করে নেবে। মাফ করার মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন এক বান্দার আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে বান্দার গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে যা কি চাস? গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে যা কি চাস? আল্লাহ আমি আজকের দিনে আল্লাহ আমার গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে যা তুই এখান থেকে চলে যা। বান্দা আস্তে আস্তে করে গুনার পাল্লা ভারী, তুই জাহান্নামে চলে যা। বান্দা জাহান্নামের দিকে যাবে, ঝরঝর করে কাঁদবে, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে তবে তুই জাহান্নামে যাবি না, তবে আজকের দিনে যা, তোকে আমি আল্লাহ তুই জাহান্নামে যাবি না, তোর গোপনে গুনার কথাগুলো আমি আল্লাহ মানুষের কাছে তুলে ধরি না। আল্লাহ তা তুমি করবে না, আমি জাহান্নামে চলে যাচ্ছি।
মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবীর প্রেমিকেরা ওই বান্দাখানা একবার জাহান্নামের দিকে যায় আবার আল্লাহর আরশে আজিমের দিকে আসে একবার জাহান্নামের দিকে যায় আরশে আজিমের দিকে আসে আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা তুই একবার জাহান্নামের দিকে যাস আবার আমি আল্লাহ আমার দয়ার দিকে কেন আসিস বান্দাখানা বলে আল্লাহ পাক আমি জাহান্নামের দিকে যাই আবার আরশে আজিমের দিকে আসি আল্লাহ আমি মনে মনে করি আল্লাহ আজকের দিনে যদি আমার গুনাহটা আল্লাহ যদি একবার দয়া করো আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে চলে যা তুই যে কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার উপরে দয়া করেছিস আমি আল্লাহ আমার উপরে ক্ষমা চেয়েছিস আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আজকের দিনে তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম আরো জোরে হয় না কি দিবে আল্লাহ জোরে বলো জান্নাত দিবে তাহলে তোমাকে আমাকে ভাবতে লাগবে আল্লাহর কাছে দোয়া চাইবো জেনে রেখে দেন আল্লাহর কাছে খালেস অন্তরে আমরা তওবা করবেন আল্লাহর কাছে তওবা চাইবেন আল্লাহ জীবনের গুনাহকে maaf করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ maaf করতে কোনো পরোয়া মনে করে না জেনে রাখো তুমি আমার আল্লাহর কাছে দিল থেকে তওবা চাইবে আল্লাহ তোমায় ক্ষমা করে দেবে আমার আল্লাহ তো বড় দয়াবান আল্লাহ টোটাল নাম কটা 99টা তাহলে যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন আল্লাহ জিন্দেগীর গুনাহকে maaf করে দেবে জেনে রেখে দাও আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে খালেস অন্তরে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো নামাজ পড়ার দরকার আছে না আচ্ছা বলো তো এই সমাজে সব পারে না বিড়ি খোর পারে জোর করে বলো বিড়ি খোর পারে না ওরে আল্লাহ এখন দেখবেন এক একটা ছেলে ডান হাতে চায়ের কাপ বাম হাতে বিড়ি কি টান কোন হাতে ডান হাতে কি চায়ের কাপ বাম হাতে বিড়ি এই বিড়ি খেলে একটা আলামত ঠোঁট কালো হয়ে যায় মাতাল বাড়ে না জোর করে বলো বাড়ে না মদ খেলে একটা আলামত হয় চোখ লাল হয়ে যায় কি হয় জোরে বলো না চোখ লাল হয়ে যায় এই মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না হয়ে যাবে মদকে হারাম করেছে আল্লাহ তুমি খেতে যাও কেন এক মাতাল প্রতিদিন মদ খেয়ে স্ত্রীর দরজায় এসে আঘাত করছে স্ত্রীর দরজা খোল বলছে না স্ত্রীর দরজা খোল স্ত্রী লাস্টে গেলে মাতাল মদের ঝোঁকে স্ত্রীকে ডাকছে স্ত্রী দরজা খোল দরজা চাপতেছে অনেকক্ষণ ধরে ডাকছে লাস্টে গেলে মদের ঝোঁকি বলছে ওরে মা তোর পায়ে পড়ি তুই দরজা কি বলছে মা তোর পায়ে পড়ি তুই দরজা খোল জেনে রেখে দেন এমন স্ত্রী খানা তাড়াতাড়ি করে স্ত্রী খানা কি করলো চলে গেলেন তাড়াতাড়ি করে স্ত্রী আপনার বলছে যাই এখন ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো মাতা তার মদের ঘড়ি বলছে চুপ কর ভাই কত বিদার যাচ্ছে তাহলে মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে তালাক দিলে কি হবে তালাক হয়ে যাবে তুমি মদ আল্লাহ হারাম করেছে তুমি খেতে যাও তাহলে এই সমাজে মাতালও বাড়ে লটারি খোর বাড়ে না জোরে বলো লটারি খোর বাড়ে না ওরে আল্লাহ কদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম একজন 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি আল্লাহ দয়া করে 1 কোটি টাকা পাইয়ে দাও আল্লাহ কত টাকা দিয়ে কেটেছে 30 টাকা জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তো এরকম ভাবে দেখেন দ্বিতীয় দিন লটারি কাটছে আর লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে
আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও। এই দোয়া চা যাবে? তাহলে দেখেন এই সমাজে লটারি খোর বাড়ে, নামাজি বাড়ে, আপনার জুয়াখোর বাড়ে, সব জেনে রেখে দেন, বিড়ি খোর বাড়ে, মাতাল বাড়ে, নামাজি বাড়ে, সব বাড়ে। বলুন তো ভাই, এই সমাজে নামাজের উন্নতি হয়? জোরে বলো। ঠিক আছে, জেনে রেখে দেন আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন যুবক, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না না? জোর করে বলো, বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো তো নাকি? আল্লাহ কবুল করেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। একটা যুবক নবীর দরবারে চলে গেছে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, যুবক তুমি কি জন্য এসেছো? বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আজকের দিনে আপনার কাছে এসেছি। ব্যাপার কি বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? কি করতে লাগলেন? হাসতে লাগলেন। আল্লাহ নবী বলছে, যাও বাড়ি চলে গেছে যুবক, কাজ করতে যায়, মনে মনে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে মনে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদখানা দেখতে মন চায়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, তুমি তোমার হাতখানা বাড়াও। যুবক ছেলেখানা হাতখানা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী হাতখানা যখনই বাড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতটা বাড়িয়ে দেন। আজকের দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে হয় না? বলছো, হুজুর আমি মুসলমান হয়ে গেলাম, তবে আমার একটা শর্ত। হুজুর আমি মুসলমান হব, নামাজ পড়ব না। কি করবেন? জোরে বলো। মুসলমান হবে কি করবেন? নামাজ পড়বেন। আল্লাহ নবী বলছেন, এই ব্যাপার যা তো যা মন চায় তাই করবি। যুবক একদিন বিনা ওযুতে মসজিদের দিকে চলে গেছে। নবীর কাছে যে বলছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না? সব বন্ধুরা নামাজ পড়ছে। নবীর কাছে যে বলছে, হুজুর নামাজ পড়ব বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়ব, কিন্তু আমি ওযু করব। কি করবেন? নামাজ পড়বে, উজু করবে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার যা তো যা মন চায় তাই করবি। যুবক একদিন বিনা ওযুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে যায়। যে দেখে নাকি বিনা ওযুতে আল্লাহ নবী সাহাবী মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা যুবক ছেলেখানা মসজিদে যে নামাজ পড়ে। আল্লাহ নবী বলে, বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে maaf করে দিবে। হযরতে আলী বেশি বেশি করে ওযু করে। হাত ধোয়া নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে ওযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত ওযুদার হবে, ওযুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আরো জোরে হয়। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে আমার ভাইরা, আব্বারা,
কাজে ভাবা লাগবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো আমরা নামাজ পড়ব বলি ইনশাআল্লাহ নামাজ পড়ার দরকার আছে না নাই জোর করে বলো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে জেনে রেখে দেন আপনাকে আমাকে আল্লাহর হুকুম নামাজ পড়ার দরকার আছে না নাই জোর করে বলো আছে তো নাকি তাহলে জেনে রেখে দেন যতটুকু মাশাআল্লাহ আমার পরে আমার ভাই আপনাদের মধ্যে আছে আলোচনা করবেন আমি গুনাহগার যতটুকু আপনাদের কাছে বললাম আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান সকলে বলি আল্লাহ আমিন আপনার পীরের আওলাদ হিসাবে যতটুকু আলোচনা করলাম কেউ কষ্ট পেলেন দুঃখ পেলেন ভাই তো কারো ভালোবাসবেন একবার হাত তুলে দেখা একটু দেখি আল্লাহকে শেষ কি রেখে বলছেন তো এই হাতগুলো ওয়াদা তো তাকবীর দেন আর এই তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমার ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে ভাইকে বসিয়ে রেখে আলোচনা করা ঠিক না সকলে আমার জন্য দোয়া করে আমি আপনাদের জন্য দোয়া করি একটু সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম